প্রচণ্ড গরমে পেটকে ঠান্ডা রাখতে আম ডাল কিন্তু খুব উপকারী একটা খাবার। তাই আজকে একেবারে সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করব আম ডাল রেসিপি। কোনো রকমের ঝামেলা নেই, খুবই ঝামেলাবিহীন একটা রান্না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একেবারে সহজ উপায়ে শেয়ার করব আম ডাল রেসিপি। আম ডাল রান্নার জন্য শুরুতেই আমি এখানে একটা আম ৬ টুকরো করে নিয়েছি। একটু মোটাই রেখেছি, চাইলে আপনারা আরও পাতলা করে ফেলতে পারেন। আর আমি সাথে আটি সহ কেটেছি, কারণ আটি সহ কাটলে হবে কি যে আম যখন সিদ্ধ হবে তখন একেবারে গলে যাবে না। আর এখানে আমি ২৫০ গ্রামের মতো মসুর ডাল আগে থেকেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যেন সিদ্ধ হতে বেশি সময় না লাগে। এখানে আমি একেবারে মেপে মেপে ৩ গ্লাস পানি দিলাম, এটা শুধু ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এখনকার ডালগুলো কেমন যেন সিদ্ধ হতে চায় না, তাই আমি একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। এবার চুলায় দেওয়ার পরে বলক উঠে আসার পরে যে সাইড দিয়ে ফেনাগুলো হয়েছে, ফেনাগুলো ফেলে দিতে হবে, না হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এবং ডালের কালারটাও কিন্তু সুন্দর আসবে না। এবার আগে থেকে কেটে রাখা রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পর যখন এই পর্যায়ে চলে এসেছে, পানিটা কমে গিয়েছে এবং ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এবার একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো মতো ডালটা ম্যাশ করে নিতে হবে। একটু সময় ধরে কাজটা করতে হবে, যেন ডালগুলো আধা ভাঙা না থাকে, পুরোপুরি ম্যাশ হয়ে যায়। আর দিলাম গরম পানি, গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডালের স্বাদটা বজায় থাকবে। আর সাথে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সেই সাথে একটু ভালো মতো নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা যে আমগুলো ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো এবং প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। টানা ২০ মিনিট হাই ফ্লেমে জাল দেওয়ার পর কিন্তু আমার ডালটা এই পর্যায়ে চলে এসেছে, একেবারে পাতলাও না আবার খুব বেশি ঘনতাও না। এবার শুধু বাগার দিয়ে নেব। দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা একটা মাত্র পেঁয়াজ। এই ডালে কিন্তু শুধু একটা পেঁয়াজই দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। সাথে দিলাম 2টো শুকনো মরিচ, 1 চামচ 5 ফোড়ন এবং 2 টুকরো তেজপাতা। সবগুলো উপকরণ যখন ব্রাউন হয়ে আসছে সেই মুহূর্তে আমি ডালটা ঢেলে দিলাম। এই তো রান্না হয়ে গেল খুব সহজ উপায়ে আম ডাল রেসিপি। একেবারে সিম্পল, সহজ, কিন্তু খেতে দুর্দান্ত এবং স্বাস্থ্যকর একটা খাবার। গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু দারুণ জমে যায়। চাইলে এখনই রান্না করে খেতে পারেন বাজার থেকে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই, কারণ আর কিছুদিন পর কিন্তু আর কাঁচা আম বাজারে পাওয়া যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।